নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব আলু দিয়ে শিমুল ট্যাংরা মাছের ঝালের একটি অসাধারণ রেসিপি। আমার মতো করে এইভাবে একবার শিমুল ট্যাংরা মাছের ঝাল বানিয়ে দেখবেন, আশা করি দারুণ লাগবে। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি ট্যাংরা মাছ নিয়েছি। এটি একটি 5 কেজি ওজনের বড় মাছ। মাছগুলিকে পরিমাণ মতো নুন ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। তারপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। যেহেতু এটি একটি আঁশবিহীন মাছ, তাই এটি ভাজার সময় তেল ছিটকায়, তাই মাছটি ভাজার সময় ঢাকনা দিয়ে ভেজে নেব, যাতে তেল ছিটকে গায়ে না পড়ে। তারপর কড়াইয়ে 2 চামচ তেল দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব 1 চামচ গোটা জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি। জিরেটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর সাথে দেব পরিমাণ মতো নুন। একটু মনে রাখবেন, কড়াইতে পেঁয়াজ ভাজার সময় যদি অল্প একটু নুন দিয়ে দেওয়া হয়, তাহলে পেঁয়াজের ময়েশ্চারটা তাড়াতাড়ি বের হয় এবং এটি খুব অল্প সময়ে ভাজা হয়। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এটি সুন্দর করে মিক্স করে নেব। 2 মিনিটের মতো মশলাটা একত্রে কষতে থাকবো। এবার এখানে অ্যাড করব আগে থেকে কেটে রাখা একটি বড় সাইজের আলু। আলুটিকে আমি চৌকো সাইজের কেটে নিয়েছি। আপনারা চাইলে এটি অন্য কোনো শেপেও কাটতে পারেন। আলুটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব এবং 5 মিনিট মতো ভেজে নেব। এবার এখানে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এগুলিকে ভালো করে মিক্স করে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য অল্প পরিমাণ জল অ্যাড করব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এখানে 2 বাটি গরম জল অ্যাড করব। ঠিক 3 মিনিট পর যখন তরকারিটি ফুটে উঠবে, তখন ভেজে রাখা মাছগুলি তরকারিতে দিয়ে দেব। 10 মিনিটের জন্য তরকারিটি ঢাকা দিয়ে রাখবো। দেখুন, তরকারিটি প্রায় হয়ে এসেছে আর কালারও হয়েছে বেশ সুন্দর, আর ট্যাংরা মাছের গন্ধটাও খুব লোভনীয় লাগছে। এর ওপর থেকে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। নাও ইট ইজ রেডি টু সার্ভ। আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে ঘরোয়া উপায়ে বানিয়ে ফেললাম আলু দিয়ে শিমুল ট্যাংরা মাছের ঝালের এই রেসিপিটি, আর এটি খেতেও হয়েছিল খুব সুন্দর। আপনারা বাড়িতে এটা একবার ট্রাই করতেই পারেন। আপনারা শিমুল ট্যাংরা মাছ আর কীভাবে খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।